এরকম একটা লোভনীয় খাবার খাওয়ার জন্য আমাদেরকে একটু কষ্ট করতে হবে। তো আমরা সবাই জানি সফলতার জন্য আজ যেই সময়টা দিচ্ছি, আমরা সেই সময়টা অবশ্যই দিতে হবে আমাদেরকে। আমাদের সময় নষ্ট করা চলবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। সবার প্রতি শুভকামনা জানিয়ে আমার আজকের কনটেন্টটা শুরু করতেছি। অ্যাকচুয়ালি প্রতিটা সময় হচ্ছে খুব মূল্যবান সফলতার দ্বারপ্রান্তে যেতে হলে। দেখবা যখন আমরা একটা সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠি, ওঠার সময় খুব কষ্ট লাগে। মনে হয় ধুর আর উঠবই না, অনেক কষ্ট লাগতেছে। কিন্তু সেই সিঁড়িটা বেয়ে যখন আমরা উপরে উঠি, তখন আমাদের এত যে খুশি লাগে, এত যে মনটা ভালো হয়ে যায় বলার মতো না। তাই জন্য আমাদের সময়ের কাজ কিন্তু সময় করা উচিত। যাই হোক, আজকে আমি ৩টা বেগুন নিয়ে আসছি বাজার থেকে। তো আমি পরপর 3টা বেগুন চুজ করছি। ছোটো সাইজেরটা হচ্ছে ভর্তার জন্য, আর 2টা হচ্ছে, একটা হচ্ছে শুটকি রান্না করব, আর একটা হচ্ছে বেগুন ভাজা করব। তো আমার এই 3টা বেগুন কিন্তু প্রায় 60 টাকা নিছে। তো যাই হোক, সবজি এখন খুব দাম, বাজারে গেলে যে কোনো সবজি কিন্তু খুব দাম। তো হচ্ছে গিয়ে আমি এখন বেগুনটাকে একটু লম্বা লম্বা করে কেটে ওখানে কয়েকটা কাঁচামরিচ ঢুকিয়ে দিলাম, আর 2-3টা রসুন ঢুকিয়ে দিলাম যাতে একসাথে পুড়ে যায়। তারপরে হচ্ছে গিয়ে বেগুনটা ওইদিকে ভাজতে দিয়ে এদিকে আমি বেগুন শুটকির জন্য একটা কাটি ফেলছি, আর একটা হচ্ছে বেগুন ভাজার জন্য কাটছি। তো এখনও ওই বেগুন ভাজা যেটা করব সেটাতে হচ্ছে জাস্ট একটু হলুদ, মরিচ, তারপর হচ্ছে লবণ আর একটু পেঁয়াজ পেস্ট আর একটু রসুন পেস্ট দিয়ে ওটার গায়ে মেখে দিয়ে এক সাইডে রেখে দিছি। আর এদিকে শুটকি রান্না করার জন্য হচ্ছে পেঁয়াজ পেস্ট করে নিলাম, একটু রসুন পেস্ট করে নিলাম, আর পেঁয়াজ কুচি। রসুন পেস্ট দেওয়া এই জন্যই লাগতেছে, একটু অ্যালার্জির সমস্যা তো। আসলে হচ্ছে বেগুনের অনেক গুণ, বাট কিন্তু প্রচুর অ্যালার্জি। তাই জন্য কিন্তু একটু নিয়ম করে যদি রান্না করা হয় তাহলে কিন্তু সেই অ্যালার্জির পরিমাণটা একটু কম কাজ করে। তো যাই হোক, এখন হচ্ছে আমি ওই বেগুনটা কিন্তু কেটে মেরিনেট করে রাখছিলাম, সেটা এখন ভেজে ফেলতেছি। একদম একটু আজকে আমি একটু একদম কড়া ভাজাটা করব না, যেটাকে বলে বেগুনের কালো ভুনা, মানে পুড়ে ফেলবো না, মোটামুটি হালকা পাতলা একটা লাল ভাজাটা করব। তো এখন হচ্ছে শুটকি রান্না করার পালা। এখন আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে, অর্থাৎ পরিমাণ মতো তেল দিয়ে আগে শুটকিগুলো দিয়ে ফেললাম। তেলের মধ্যে একটু ভেজে তারপর হচ্ছে সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে ফেললাম। তো আবারও একটু ভেজে একটা গোটা লাল মরিচ একটু কেটে কেটে দিলাম। তারপরে হচ্ছে পেঁয়াজ পেস্ট আর রসুন পেস্ট এইবার দিয়ে ফেলবো, দিয়ে একটু ভালো মতো নেড়ে চেড়ে একটু কাঁচা ভাবটা চলে যাওয়ার জন্য ওয়েট করব। তারপর হচ্ছে আবার 2টা আস্ত রসুনও দিয়ে দিলাম, একটা কাঁচামরিচ দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি রসুনের পরিমাণটা আমি এই জন্য বেশি দিচ্ছি, যে কোনো অ্যালার্জি জাতীয় খাবারের ক্ষেত্রে কিন্তু যদি একটু রসুন দেওয়া যায় বেশি করে, তাহলে সেটার পরিমাণটা কিন্তু, মানে ক্ষতিকর পরিমাণটা কিন্তু কমে যায়। তো একটু ভালো মতে কষিয়ে হচ্ছে এইবার আমি একটু টমেটো কুচি দিয়ে ফেললাম। যেহেতু বেগুন আমরা জানি সবাই, একটু একটা নরম সবজি খুব তাড়াতাড়ি হয়ে যায়, তো তাই জন্য আমি কিন্তু টমেটোটা দিয়ে ফেলছি। এরপরে হচ্ছে এখন আমি বেগুনটাও দিয়ে ফেলছি, আর একটু হালকা একটু পানি দিয়ে জাস্ট কষিয়ে নিলাম অফ ক্যামেরায়। তো লবণও দিয়ে ফেললাম এই পর্যায়ে। তারপরে একটু ভালো মতো নেড়ে চেড়ে আর একটু হালকা আঁচে আমি রাখবো যাতে বেগুনটা আর একটু মাখা মাখা হয়ে আসে। তো এই যে দেখেন, আমার বেগুনটা কিন্তু একদম মাখা মাখা হয়ে গেছে। আমি ঠিক যে টাইপের চাচ্ছি ওই টাইপের করে আমি অলওয়েজ রান্না করতে চেষ্টা করি আমার মন মতো। আসলে রান্নাটা হচ্ছে একটা আর্ট, আর যে যেভাবে খেতে চায়, যার মন যেভাবে চায় সেভাবে রান্না করতে পারে। তো আমি ফার্স্ট টাইম যে পোড়া বেগুনটা একটু খোসা ছাড়িয়ে টাড়িয়ে রাখছিলাম, এখন সেটা ভর্তা করে ফেলবো। পেঁয়াজ কুচি নিলাম, তারপরে হচ্ছে চিলি ফ্লেক্স, একটু টমেটো কুচি, তারপরে হচ্ছে পরিমাণ মতো লবণ, আর তো অবশ্যই আছে সরিষার তেল। আমি তো অলওয়েজ বলি ভর্তার মধ্যে সরিষার তেল যত পরিমাণে দেওয়া যায় ভর্তাটা
ভর্তাটার ফ্লেভার অনেকটা পরিমাণে বেড়ে যায়। আর মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে অলওয়েজ আমি যেটা ভুল করি, অর্থাৎ মনে থাকে না আর কি, ভুল না, ধনেপাতাটা ফার্স্ট টাইম নিতে আমার মনে থাকে না, যখন আমার একদম মাখা শেষ হয়ে যায় তখন আমার মনে পড়ে যে উফ, আমি তো ধনেপাতা নিলাম না। এরপরে হচ্ছে আমি ধনেপাতা আবার ধুয়ে কেটে কুটে আবার ধনেপাতা দিয়ে দিলাম। এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য সহকারে দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ।